জীবনের থেকে বড় অনিশ্চিত আর মৃত্যুর থেকে বড় সত্যি আর কিচ্ছু হয় না। বিয়ের 7 দিনের মধ্যেই এক নব দম্পতির জীবনে যে নেমে আসতে পারে মৃত্যুর কালো ছায়া, সেটা কে জানত। বিয়ের পর ঠাকুরের আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করবেন তারা। আর সেই কারণেই ত্রিপুরার আগরতলা সূর্য চৌমুহনী এলাকার বাসিন্দা আদিত্য সাহা এবং তার সদ্য বিবাহিতা স্ত্রী দেবাদ্রিতা চৌধুরী গিয়েছিলেন মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে। আর সেই পুজো দিয়ে ফেরার পথেই এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দেবাদ্রিতা। এই অ্যাক্সিডেন্টে গুরুতর জখম হন তার স্বামী আদিত্য এবং একই সঙ্গে আরও 4 জন। এই ভয়াবহ দুর্ঘটনার পরে প্রত্যেককে নিয়ে যাওয়া হয় একই হাসপাতালে। ময়নাতদন্তের পর দেবাদ্রিতার মৃতদেহ উদয়পুর থেকে আগরতলা নিয়ে আসা হয়। আগরতলা জিবিপি হাসপাতালে শেষবার আদিত্যর সুযোগ হয় তার স্ত্রীকে দেখার, সেই মেয়েটাকে যাকে কিনা মাত্র 7 দিন আগেই তিনি নতুন কনের সাজে দেখেছিলেন, তার সিঁথি ভরিয়ে দিয়েছিলেন সিঁদুরে। এবার তাকেই নিথর হয়ে শুয়ে থাকতে দেখে নিজেকে আর স্থির রাখতে পারেননি আদিত্য। নিজের চোট ভুলে, নিজের ভয়াবহ যন্ত্রণার কথা ভুলে, আঘাতকে উপেক্ষা করে কান্নায় ভেঙে পড়েন তিনি। শোকস্তব্ধ বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন দুই পরিবারের লোকজনও। এই তো মাত্র 7 দিন আগে দুটো বাড়ি কি দারুণ আনন্দে মেতে উঠেছিল, আর সেই আনন্দের রেশ থাকতে থাকতেই শোকের আবহে ভরে উঠল দুটো বাড়ি। কেউ যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে ছেলে মেয়ে দুটো সকালবেলা পুজো দিতে গেল, ফেরার পথে একজন পাড়ি দিল না ফেরার দেশে। এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের জীবনে যে কোনো মুহূর্তে যার সঙ্গে যা খুশি ঘটে যেতে পারে। আর সেই কারণেই যে মেয়েটিকে মাত্র 7 দিন আগে সিঁদুর পরিয়েছিলেন আদিত্য, জীবনের শেষবার তার সিঁথি ভরিয়ে দিলেন। তবে এইবার হাসির বদলে আদিত্যর চোখে ছিল জল, আর বুকের মধ্যে ছিল এক আকাশ যন্ত্রণা, যে যন্ত্রণা কোনো কিছু দিয়েই আর মিটবে না। কিভাবে ঘটলো এত বড় দুর্ঘটনা? জানা যাচ্ছে সেদিন তারা যখন পুজো দিয়ে ফিরছিলেন, সেই সময়ে অপর দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে, আর সেই দুর্ঘটনাই চিরতরে কেড়ে নিল দেবাদ্রিতার প্রাণ। অসমাপ্ত হয়েই রয়ে গেল একটা সদ্য শুরু হওয়া ভালোবাসা, একটা সদ্য শুরু হওয়া গল্প।